আজ সকাল থেকেই রোদের দেখা পাওয়া যাচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি এলাকায়। আকাশ রয়েছে পরিষ্কার। তবে আজই বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা সহ দুই বাংলার বিস্তীর্ণ এলাকাতেই। পূর্বাভাসে জানা গিয়েছে আজ দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর সহ আরও উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলাতেও আজ ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আগামী শনিবার পর্যন্ত উপকূলবর্তী জেলাগুলি এবং ঝাড়গ্রাম সহ পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা। এদিকে আজ কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াসে। কলকাতাতেও আগামী শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা, কিন্তু ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। আর আগামী 28শে সেপ্টেম্বর অর্থাৎ ষষ্ঠীর দিন থেকে আবহাওয়ায় কিছুটা উন্নতি হতে পারে, কিন্তু এখনই স্বস্তির সম্ভাবনা নেই, কারণ নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরি হতে চলেছে। মায়ানমার থেকে ক্রমেই বাংলার দিকে সরে আসছে ঘূর্ণাবর্ত, তা নিম্নচাপে পরিণত হবে একেবারে পুজোর মুখেই। উত্তর ওড়িশা উপকূল সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর যে নিম্নচাপ অঞ্চলটি ছিল তা এখনো একই জায়গায় অবস্থান করছে। এর সঙ্গে একটি ঘূর্ণাবর্তও রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার উচ্চতায়। আরও 12 ঘন্টা নিম্নচাপ অঞ্চলটি একই জায়গায় থাকবে বলেই মনে করা হচ্ছে, তারপরে ধীরে ধীরে শক্তি হারাবে। মায়ানমার উপকূল এবং সংলগ্ন বঙ্গোপসাগরের ওপর আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে, এটি ধীরে ধীরে পশ্চিম দিকে সরে আসবে। এর প্রভাবেই 25শে সেপ্টেম্বর উত্তর বঙ্গোপসাগরে নতুন করে আরও একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। পরবর্তীতে পশ্চিম দিকে সরতে সরতে এটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হবে। দক্ষিণ উড়িষ্যা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল সংলগ্ন উত্তর পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে 26শে সেপ্টেম্বর থেকে সক্রিয় থাকবে এই নিম্নচাপ, যা আগামী 27শে সেপ্টেম্বরের মধ্যে দক্ষিণ উড়িষ্যা উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে। এর প্রভাবেই শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বর্ষণ চলবে, কোথাও কোথাও ভারী বর্ষণও চলতে পারে। আজ 25 তারিখ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। আগামীকাল 26শে সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। 27শে সেপ্টেম্বর দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনায় ভারী থেকে অতি প্রবল বর্ষণের সম্ভাবনা। এছাড়াও কলকাতা সহ হাওড়া এবং আশপাশের এলাকাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি এবং সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইবে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে সমগ্র বাংলায়। 28শে সেপ্টেম্বর দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে, সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়ার পূর্বাভাস। বাদবাকি জেলাগুলিতেও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে দমকা ঝড়ো বাতাস বইবে। 29 থেকে 30শে সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বর্ষণ চলবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার এই সমস্ত এলাকাগুলি এবং কোচবিহারেও রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। শনিবার উত্তরবঙ্গের সব জেলাতে কম বেশি বৃষ্টি চলবে। 28 থেকে 30শে সেপ্টেম্বর পর্যন্ত উত্তরের কোথাও আবহাওয়া সংক্রান্ত কোনো সতর্কতা নেই, তবে দু একটি জায়গায় বিক্ষিপ্ত বর্ষণ জারি থাকবে। 25 থেকে 28শে সেপ্টেম্বর অর্থাৎ রবিবার পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূল ঘেঁষে উত্তর ও মধ্য বঙ্গোপসাগরের ওপর ঝড়ো হাওয়া বইবে। প্রতি ঘন্টায় সর্বোচ্চ 35 থেকে 45 কিলোমিটার গতিতে এই ঝড়ো হাওয়া বইবে। দমকা ঝড়ো হাওয়ার সর্বোচ্চ গতিবেগ পৌঁছাতে পারে 55 কিলোমিটার পর্যন্ত, ফলে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা। ইতিমধ্যেই তাই 28 তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, রয়েছে লাল সতর্কতা। আজ থেকে আগামী 2 থেকে 3 দিন পর্যন্ত টানা বিক্ষিপ্ত বৃষ্টিপাত জারি থাকবে উত্তর দক্ষিণ সর্বত্রই। দক্ষিণ 24 পরগনায় আজ 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং কলকাতা সহ অন্যান্য অঞ্চলগুলিতেও 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর পূর্ব বঙ্গোপসাগর উত্তাল থাকবে, সমুদ্রে ঝড়ো হাওয়াও বইতে পারে। সর্বোচ্চ ঘন্টায় 60 কিলোমিটার পর্যন্ত গতিতে এই হাওয়া বইবে। ইতিমধ্যেই তাই উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর সতর্কতাও জারি করা হয়েছে। 27শে সেপ্টেম্বর অর্থাৎ শনিবার পর্যন্ত এই সতর্কতা জারি থাকবে। দক্ষিণবঙ্গের আজ অধিকাংশ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। ইতিমধ্যেই তাই সবকটি জেলার জন্যই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পঞ্চমী এবং ষষ্ঠীতে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই ফের একবার বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়বে। তবে উত্তরবঙ্গে গত কয়েকদিনের তুলনায় আজ থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কম থাকবে। উত্তরবঙ্গের মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি সামান্য ভারী বৃষ্টির সম্ভাবনা। এই 3 জেলার জন্য হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। এ বাদে উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত জারি থাকবে, তবে কোথাও আর কোনো সতর্কতা নেই। বিশেষজ্ঞরা জানিয়েছেন, চলতি সপ্তাহেই উত্তর বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। নিম্নচাপটি ওড়িশা উপকূলের কাছে এসে অবস্থান করতে পারে। এর জেরেই পুজোতে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার থেকেই সমুদ্র উত্তাল হওয়া শুরু করবে। ইতিমধ্যেই তাই মৎস্যজীবীদের উদ্দেশ্যেও সতর্কতা জারি করা হয়েছে। আপাতত বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি থেকে বজ্রপাত চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। 26 থেকে 29 সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে কিছু কিছু অংশে। আগামী 2 সেপ্টেম্বর পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর নবমীর রাত থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা আরও বাড়বে গোটা দক্ষিণ বাংলায়। আর তার আগে আজ থেকেই ফের একবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি এলাকায়। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর সহ বাঁকুড়ায় আজ হলুদ সতর্কতা জারি করা হয়েছে হালকা থেকে মাঝারি এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনায়। এছাড়াও দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত জারি থাকবে। আজকের পর আগামী 2 দিনেও এই একই পরিস্থিতি দেখা যাবে গোটা দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার পর্যন্ত এই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে এবং বৃহস্পতিবার থেকেই সমুদ্র উত্তাল হয়ে উঠবে। উপকূলবর্তী এলাকাগুলিতে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 45 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো হাওয়াও বইতে পারে। তবে উত্তরবঙ্গে দেখা যাবে এবার ভিন্ন চিত্র। উত্তরবঙ্গে ক্রমশই কমবে বৃষ্টির পরিমাণ। আজ থেকে সামান্য বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও একটানা আর ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গের জেলাগুলিতে। তবে আগামী 48 ঘন্টাতেও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে। তুলনামূলক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পং জেলায়। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ষষ্ঠীর 2 দিন আগেই বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা। এর জেরেই উৎসবের দিনগুলিতে বৃষ্টি নামতে পারে সমগ্র বাংলায়। তৃতীয়া থেকে সমুদ্র উত্তাল হওয়ার ইঙ্গিতও মিলেছে। ফলে মৎস্যজীবীদেরকে আগেভাগেই সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের 4 জেলা অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। আজ থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই বর্ষণ জারি থাকবে। এছাড়াও কলকাতা সহ বাদবাকি জেলাগুলিতেও আজ থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বর্ষণ চলবে। এই বর্ষণের সঙ্গী হতে পারে বজ্রপাত এবং দমকা ঝড়ো বাতাস। তবে উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সেখানকার 2-1টি জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বর্ষণ চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। আবহাওয়া দপ্তর জানিয়েছে, পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলবর্তী উত্তর বঙ্গোপসাগরে আগামী বৃহস্পতিবার থেকে ঝড়ো হাওয়া বইতে পারে, যার জেরে উত্তাল থাকবে সমুদ্র। ফলে ওই দিনে মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এদিকে কলকাতায় আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27.1 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 97% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 70%।